5 তারিখ আজকে খুলল। আমরা এর আগেই যে কজ লিস্ট সেটা আমরা দেখে নিয়েছি, যে তার যে মামলাগুলো, তার যে সহযোগী মাননীয় বিচারপতি, তিনি কারোকে সঙ্গে নিয়ে বসে সেই মামলাগুলো শুনবে, অর্থাৎ তিনি আবার আগামীকাল বসবে। এখন যেটা আমরা বলেছি, আমাদের মামলাটা তো পার্টহার্ট, মাননীয় সঞ্জয় কারোল এবং মাননীয় প্রশান্ত কুমার মিশ্র একসঙ্গে একটা স্পেশাল বেঞ্চের মাধ্যমে বিধানসভা নির্বাচনে এবার আর জানুয়ারি মাসে দিলেন না, তাহলে উনি কী করবেন, এপ্রিল মাস থেকে বা মার্চ মাস থেকে এফেক্ট দেবে। ফেব্রুয়ারি মাসে ঘোষণা করবে আর মার্চ মাস থেকে এফেক্ট দেবে, এটা আমরা নিশ্চিত, এটা দিতেই হবে। যদি আজকেও একটা সম্ভাবনা আছে যে আগামীকাল সোমবার দিনই, মঙ্গলবার দিনই ভার্ডিক্টটা সাধারণত 3 মাসের মধ্যে কোনো রিজার্ভ যে ভার্ডিক্ট সেটা প্রকাশ পায়, সেই দিকটাও আমাদের কমপ্লিট হয়ে গেছে। আর অসম্ভব আমাদের আইনজীবী সুপ্রিম কোর্টে সে কথাও বলে দিয়েছে যে আমরা লক্ষ্য রাখছি, যেদিন যে কোনো দিন মামলা শেষে কেন্দ্রীয় সরকার 8ম বেতন কমিশন গঠনও করে দিয়েছে এবং সেটা 1.5 বছরের মধ্যে রিপোর্ট প্রকাশ করতে পেরেছে। কেন্দ্রীয় সরকারের এখন ডিএ হচ্ছে 58%, আমাদের ডিএ হচ্ছে 18%, অর্থাৎ ডিফারেন্স হচ্ছে 40%। এবার 1 জানুয়ারি 2026-এ রাজ্য সরকার অন্তত 1 কিস্তি ডিএ দেবে, কিন্তু রাজ্য সরকার সেই পথে হাঁটল না। এই নিয়ে কর্মচারী সমাজের মধ্যে ক্ষোভ। সেখানে আমরা মনে করছি রাজ্য সরকার 1 কিস্তি ডিএ ঘোষণা করবে এবং বেতন কমিশনটাও ঘোষণা করে দিতে পারে। 60% ডিএ হয়েছে, এই ডিএটা মূল যে বেতনে যোগ হয়ে বেতন কমিশন হয়, ঠিক সেরকম আমাদেরও তাই। আমাদেরও তাহলে এই যে 58 বা 60% যতক্ষণ না ডিএ হচ্ছে ততক্ষণ বেতন কমিশনের যে মূল বেতন হবেই না। রাজ্য সরকার কিছুতেই করবে না, কারণ এখন 18 আর রাজ্য সরকার আমাদের 58% ডিএ দিয়ে দেবে, এটা হচ্ছে আকাশের চাঁদ পাওয়া বলতে গেলে। 24 সালে 2 কিস্তি দিয়েছে, তার কিন্তু কারণ আছে। 24 সালে 2 কিস্তি দেওয়ার একটাই কারণ, 24 সালে লোকসভা ভোট ছিল, তাহলে লোকসভা ভোটে তিনি 2 কিস্তি দিলেন জানুয়ারি মাসে এবং এপ্রিল মাসে, কিন্তু ডাব্লিউবিসিএসদের ভোলানো না, অ্যাকচুয়ালি তাদের তো সুবিধা দিচ্ছে, কারণ তারা তো ভোটের কাজে এমনভাবে সংযুক্ত করে সরকার তথা মুখ্যমন্ত্রী যেভাবে তাদের পরিচালিত করে সেভাবে তারা কাজ করে। এই সবগুলো সুযোগ সুবিধা ডাব্লিউবিসিএসদের মারাত্মকভাবে রাজ্য সরকার ক্ষমতায় আসার পর থেকে করে যাচ্ছে, আমরা দেখেও যাচ্ছি।